গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, কিছু কাজকাম কমপ্লিট করে স্নান করে মন্দিরে চলে গেছি। তখন বাজে 8টা, পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, দুটো পুজো দিয়েছি। 10:30টায় ওপরে এসেছি, এসে একটার পর একটা করে যাচ্ছি। এইভাবে চলছে আজকে আমার কাজকাম। আর সেই লেভেলের গরম যে কথা বলবো কি, বেল বাজাচ্ছে। দেখি কে আসলো, ঘর মোছার মাসি আসলে তো ভালোই হবে। দেখ না বাবু কে। তাই এই হচ্ছে অবস্থা গরমে। এখন আমাকে দেখে কে বলবে যে আমার স্নান হয়ে গেছে। দাঁড়াও আমি দেখছি। এই চিকেন মাখানো হচ্ছে। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কোথায় মিয়া? এই হচ্ছে চিকেন মাখানো হচ্ছে, বিরিয়ানি হবে। এখানে রয়েছে মাটন, এখনো ধোয়া হয়নি, মাটন কষা। আর পরিমাণে অনেক বেশি। কেন হচ্ছে এত সেটা তোমাদের পরে জানাচ্ছি। এই যে পেঁয়াজ কেটে রেখেছে, পেঁয়াজ কোচানো হবে। আরও সব মশলাপাতি করা রয়েছে, আর ম্যারিনেশন করা হবে এটাতে। সব কিছু দিয়ে ধুয়ে টুয়ে দিল মীরা। আমি একটু মাখিয়ে দিচ্ছি, কেননা অনেক মাংস তো নাড়াতেও অসুবিধা হয়। তাই এটা ম্যারিনেশনটা আমি করে দিচ্ছি। একটু হ্যাঁ, আমার মনে হচ্ছে একটু সবার আগে জামা কাপড়গুলো মেশিনে দিয়েছি। কিছু মানে জল ভরা টরা এইগুলো কমপ্লিট করে চা খেয়ে চলে গেছিলাম। এবার জামা কাপড়গুলো আগে মেল। মনে হচ্ছে আর একবার সবার লাস্টে স্নান করতে হবে, কেননা আজকে অনেক কাজ আছে। এই যে মাটন মাখানো ম্যারিনেশন করে রেখে দিয়েছে সমস্ত কিছু দিয়ে। এখানে দুধের মধ্যে কেশর আর যা যা লাগে সব দিয়ে এটা ভাজা শুরু হয়ে গেছে। পেঁয়াজ লাগবে অনেক। তারপরে তোমার আলুও কাটবা, বলো। সাফ সাফার কাজ চলছে। আর নিচে আমাদের তো সেই বাইরে কাজ হচ্ছে, ভাঙাভাঙি হচ্ছে। এখন বিছানা চাদর চেঞ্জ করবো। এই চাদর চেঞ্জ করতে বাকি আছে। এতক্ষণ যাবতীয় সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ওই ঘর মোছা মাসিও ফার্নিচারগুলো মুছে দিল, আমিও যা যা করার সমস্ত কিছু করলাম। এখন চাদরগুলো চেঞ্জ করে আর একবার স্নান করতে হবে, স্নান করবো। ওদিকে চলছে রান্নাবান্না। এই যে বিরিয়ানির চিকেন কমপ্লিট, ব্রেস্টটা। এখানে এখন মাটন বসবে, তাই তো? আলু। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন করব খাওয়া দাওয়া। 2-2:30 বেজে গেছে এখন ঘড়িতে। এখন দুপুরবেলা খাওয়ার দাওয়াটা করে নিই। আর গরম তো মানে বীভৎস একটা আজকে ঘাম হচ্ছে, প্রচণ্ড উল্টোপাল্টা গরম পড়েছে। মানে এত গরম, বৃষ্টি হলে মানুষ একটু আরাম পেত। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে মাটনটাকে বসিয়ে দিয়ে মীরা চলে গেছে। বেলাও হয়ে গেছে, ওর মেয়ে রয়েছে একটা ছোট, যে আবার ওখানে করবে। এই মাটনটাকে আমি নাড়ানাড়ি করবো, যতক্ষণ ধরে হয় করব। ভালো করে দেখিয়ে দিই। এই সবে বসানো হয়েছে, এখন তো বেজে গেছে 2:45। দেখি কয় ঘন্টা ধরে এই মাটনটা হয়। এখন বাজে 4টে, চলছে মটন রান্না করা। পুরো 4টে বেজে গেছে। একটু একটু আসছে আর নাড়া দিচ্ছি। এবার একটু দেখলাম। চলো, 4টে বাজে। 4টে বেজে গেছে, এখনো দেরি আছে মাটনের। এখন বাজে 7:30। চলছে বিরিয়ানির কি, এটা লেয়ার। দিদি এসছে, দিদি এটাকে তৈরি করবে। এই যে ফার্স্টে দিয়েছে ভাত, বিরিয়ানিটা হবে আর কি। এখন পেঁয়াজ রাখা আর জিনিস দিচ্ছি আমি। চিকেনটা দেওয়া হচ্ছে। এই চিকেন এত ছোট টুকরো করতে বলেছিস কেন? 8 টুকরো 6 হলে ভালো হতো না? 6 টুকরো হয় না, নয় 4 নয় 8। 4 হলে বড় হয়ে যেত না? হ্যাঁ, রোস্টের টুকরো। ঠিক আছে, 2-3 পিস করে খাবে সব। এটা কি ঢোকে ভালো, মশলা টসলা যা ভালো হয়। ওই যে বললো ওই তেলটা সমেত দিয়ে দিই। তেল তো পরে দেবো, এটা লেগে যাচ্ছে না, শুকনো হলেই ভালো।
কমপ্লিট। এই এক হাঁড়ি হয়ে গেছে, এখানে ছোট্ট একটা ইসে। এখন ভাজছি ফিশ ফ্রাই, এই যে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে ফ্রাইগুলো হয়ে যাক, এখনও কেউ আসেনি। আর তোমাদের কে আসবে সেটাই তো বলা হয়নি। অ্যাকচুয়ালি মৈত্রী আর লতা ওরা আসবে, অনেক দিন আমাদের বাড়িতে আসে না। আর কিছুদিন আগে মৈত্রীরা আমাদের চায়না টাউনে নিয়ে খাইয়েছিল, যে বন্ধুবান্ধব দেখা হচ্ছে না, চলেন অনেক দিন একটা যে খাওয়া দাওয়া করি। আর সেই দিন না কোনো ভিডিওই করিনি। চায়না টাউনের ভিডিও আগে অনেক করেছি। আর বন্ধু বান্ধব সব একসাথে জায়গায় থাকলে এত গল্প আড্ডা হয় না, তখন মনে হয় না দূর আর ভিডিও টিডিও করি, ওই জন্য ভিডিওই করা হয়নি। ওরা খাইয়েছিল, তার জন্য ঠিক আছে আমাদের বাড়িতে এসো একদিন। আর দেখুন আজকে তো গরমটাই প্রচুর পড়ে গেছে, মানে শরীরের কষ্টটা খুব হচ্ছে, এত ঘাম হচ্ছে, নাহলে কোনো অসুবিধাই হতো না। যাই হোক চলছে, তাও কোনো প্রবলেম নেই। তাই এই যে ফ্রাইটা এখন ভেজে নিই। এই ফ্রাইটা কালকে রেডি করে রেখেছিলাম বলতে অরূপই রেখেছিল, ওই এইসব করে। সত্যি কথা বলতে আমি শুধু ভেজেই দিই। তা আস্তে আস্তে ভাজা শুরু করে দিই। 8টার উপরে বেজে গেছে, এখনো কেউ আসেনি। এসে গেছে ওরা, বেশ রাত্রি হয়েছিল আসতে, 9টার উপরে বেজে গেছে। আসার সঙ্গে সঙ্গে দিয়েছিলাম ফ্রাই, তারপরে একটু লিচু, আম, তারপরে তরমুজ, যেহেতু গরমের দিন, আরও বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে একটু আম লিচু তো খেতেই হয়। এগুলোই ওরা খাওয়া দাওয়া করছে আর গল্প করছে, জোর করার দরকার নেই। এখন চলছে খাওয়া দাওয়া। পিঙ্কি দিচ্ছে জল। গুড্ডুর সাথে কথা হয়েছিল? এই যে এক্সপার্ট ম্যাডাম সব বেড়ে দিচ্ছে। শেষে তো ওরা চলেই গেল। ভিডিও আরও অনেক করতে পারতাম, এতটা গরম পড়েছিল। আর সবাই একসাথে গল্প আড্ডা করলে যা হয়, ভিডিও আর সেইভাবে আমার ইচ্ছাই করছিল না। আর দেখো ওরা ফ্যামিলি 2জন মিলে মানে যাবতীয় ফল ফলাদি নিয়ে এসছে, কিছু মনে হয় আর দোকানে নেই। কোনটা রেখে কোনটা তোমাদের নাম বলবো, তোমরা দেখেই নাও, কোনোটার আমি নামই বললাম না, অনেক কিছু নিয়ে এসছে। চলো আর কি, এখন বাজে রাত্রি 1:30। গাটা ধুয়ে এসে এই বসলাম, ওরাও চলে গেছে। তারপরে একটু যতটুক যা ফ্রেশ করার সমস্ত টেবিল এগুলো সব মুছে, আর বাকি তো বাসন কুসন সব ভোট দেওয়া রয়েছে, সেগুলো কালকে দেখা যাবে। আর মাসিও আসবে, করে দেবে বলেছে। আমি শুধু টেবিল ঘরটরগুলো একটু বিছনাপরণ ঝেড়ে এই গা ফা ধুয়ে এসে এখন একটু বসলাম। তাহলে চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।